চট্টগ্রাম এখন আমার সেকেন্ড হোম। চট্টগ্রামে যতবার আসি ততবারই আমার ভালো লাগে। কেন জানি ভালো লাগে নিজেও জানি না। তার একটা অন্যতম কারণ হচ্ছে এখানকার অপার প্রাকৃতিক সৌন্দর্য। আসলে আমরা যেই জায়গাটায় থাকি সেই জায়গাটায় অনেক গাছপালা। যেহেতু এটা গবেষণাগার, গবেষণাগারে অনেক গাছপালা থাকবে এটাই স্বাভাবিক। তো যাই হোক আজকে একটা ডে ব্লগ সবার সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে সকাল, সকাল ঘুম থেকে উঠেই দেখি আমার বিড়াল চলে এসেছে আমার সঙ্গে দেখা করতে। তারপর হচ্ছে আমাদের নাস্তা পর্ব। তো নরমালি আমরা প্রতিদিন যা খাই আজকেও সেটাই খেয়েছি। সেটা হচ্ছে রুটি, ভাজি, তারপর ডিম পোস্ট। তার সাথে হচ্ছে একটা দুধ চা। তারপর বাসার সামনে হচ্ছে এত সুন্দর বাগান, আমার এত ভালো লাগে কারণ ফ্রেশ ফ্রেশ সবজি বাগান করা হয়েছে। এই বাগানগুলো দেখতে আমার এত ভালো লাগে। তো এটা হচ্ছে সরিষা, তারপর হচ্ছে ধনিয়া পাতা, টমেটো, এগুলো দেখতে এত ভালো লাগে কেন যেন। বাসা থেকে যখন আমি চা খেতে খেতে দাঁড়াই, বাইরের পরিবেশটা দেখতে অসাধারণ লাগে। তো এই জায়গাটা হচ্ছে একটা বনভূমির মতো, ঘন বনভূমি। এখানে হরিণ থাকে, আবার শুনলাম যে অজগর সাপও নাকি আছে। তো অজগর সাপ এই জায়গায় না, এই জায়গায় হরিণ আসে। হরিণরা হচ্ছে বিকেলের দিকে তিনটা চারটার দিকে দল ধরে হরিণ আসে। তারপর এর সামনে যে একটা জায়গা আছে ওই জায়গাটা আবার সাদা রঙের বক থাকে, সাদা বক দল ধরে থাকে। তো এই জায়গাটা অনেক সাপ থাকে, যদিও পরিষ্কার করে। এখন যেহেতু শীতকাল, সবাই হচ্ছে খেলাধুলার একটা ব্যবস্থা করা হয়েছে, সবাই ব্যাডমিন্টন খেলবে এই জন্য। তবে আমি যখন এসেছিলাম গত বছর, তখন এই জায়গাটা বেশ ঘন জঙ্গল ছিল। তো জঙ্গল এখন পরিষ্কার করার পর জায়গাটা বেশ ফ্রেশ লাগছে। তো দুইটা শালিক দেখলাম। ছোটোবেলায় শালিক দেখলেই ভাবতাম যে সৌভাগ্য আসবে। তো এই হচ্ছে নীরব নিরিবিলি আমাদের ক্যাম্পাস। তো এই ডান পাশে হচ্ছে শাটল ট্রেন যায়, এই যে সামনে যে বিল্ডিংটা, এই বিল্ডিংটার বাম পাশে। তো বারান্দায় দাঁড়িয়ে শাটল ট্রেনের আওয়াজ শুনতে খুবই ভালো লাগে। তো এইখানে হচ্ছে বেগুন গাছ, তারপরে টমেটো গাছ, এগুলো লাগানো হয়েছে। তো এখানে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের গাছপালা লাগায়। তো আমি এখনও তেমন কোনো গার্ডেনিং করিনি, তবে ইচ্ছা আছে ভবিষ্যতে গার্ডেনিং করার। তো বারান্দায় চা খেতে খেতে বাইরের পরিবেশটা দেখছিলাম, খুবই ভালো লাগছিল। তো আমার যে রুমে হচ্ছে রুম থেকে এই যে বাইরের ভিউটা দেখা যায়। ওই যে বনভূমি, এই বনভূমির মধ্যে হরিণ মাঝে মাঝে উকি দেয়। ওই হরিণ দেখতে জানালা দিয়ে হরিণ দেখতেও খুব ভালো লাগে। মনে হয় যেন বিদেশে আছি, এইরকম একটা ভাইব কাজ করে মনের মধ্যে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি, একাকিত্বর মধ্যেও কিন্তু এক ধরনের প্রশান্তি আছে। মানুষ বলে না যে একাকিত্ব বেশি থাকা যায় না, আসলেই থাকা যায় না। কিন্তু তারপরে যদি আপনার জীবনে একাকিত্ব চলে আসে, তো একাকিত্বটাকে অভিশপ্ত মনে না করে আমার মনে হয় একাকিত্বটাকে উপভোগ করতে জানা উচিত প্রতিটা মানুষেরই। কারণ যার সাথে আল্লাহ থাকে তার সাথে কি বলবো, যে তার আসলে একা হওয়ার উপায়ই নাই। যে প্রার্থনা করতে জানে মন থেকে, তার একা হওয়ার উপায় নাই। তো আর রেগুলার যে ডেইলি লাইফটাকে উপভোগ করতে পারলে জীবনটা আসলেই সুন্দর। তো আমি বাইরে একটু হাঁটাহাঁটি করতে বের হয়েছিলাম। বাইরে দেখি বাচ্চারা খেলাধুলা করছে। এটা সম্ভবত বিকালের সময় ছিল। তো এটা হচ্ছে শিশু পার্ক, চট্টগ্রাম BCSIR, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের শিশু পার্ক। তো এখানেও অনেক জঙ্গল ছিল, সেগুলো পরিষ্কার করা হয়েছে, এখন বাচ্চারা খেলাধুলা করছে। এই জায়গাটা আমি প্রায়ই আসি, আর এই জায়গাটা হচ্ছে যখন আমি হাঁটাহাঁটি করি তো এই জায়গাটা আসি। এর বাম পাশেই হচ্ছে রিক্রিয়েশন ক্লাব। যদিও এটা এখন মানে রিক্রিয়েশন হয় কিনা আমি জানি না, শিওর না। তো এই যে এখানে দোলনা আছে, তো দোলনায় আমি নিজেই দোল খাচ্ছিলাম। আর এই হচ্ছে মেন রোড। এখান দিয়ে সবাই বাইরে যায়, বাইরে বের হয়। তো বাচ্চারা যখন খেলাধুলা করছিল আমি ওদের খেলাধুলা দেখছিলাম দাঁড়িয়ে থেকে। আমার যে ছোটোবেলার যে শৈশব, মানে আমার যে ছোটোবেলা শৈশবের সেই স্মৃতিগুলো অনুধাবন করছিলাম। আমার নিজেরও শৈশব কেটেছে একটা কোয়ার্টারে, মফস্বলের কোয়ার্টার, মুন্সিগঞ্জ। তো সেখানে আমরা যে সবাই মিলে খেলাধুলা করতাম বিকেলের বেলা বা সকালবেলা, সেই সময়টাকে অনুধাবন করছিলাম। তো এই যে ডান পাশে এইটা হচ্ছে একটা ঘন বনভূমি। আমি যখন 2016 সালে একবার এসেছিলাম তখন এই জায়গাটা ছিল মাঠ। ওই মাঠে খেলাধুলা করা হতো, সবাই খেলতো।
এখন অবশ্য সেখানে কেউ খেলে না বা খেলার মতো ওইরকম কোনো পরিস্থিতি নেই, কারণ হচ্ছে এখন খেলার মাঠ হয়ে গিয়েছে বনভূমি। এখানে প্রচুর গাছ আর ঘন জঙ্গল, তো এখানে খেলাধুলা করার মতো কোনো উপায়ই নেই। এখন হচ্ছে 2025, হ্যাঁ আমরা এখন 2026 সালে আছি, যদিও ভিডিওগুলো 25 সালে ধারণ করা হয়েছিল, এখন আমি এডিট করছি 2026 সালে। তো 2025-26-এ সেই রকম পরিস্থিতি নেই, একদম নিঃসঙ্গ একটা জায়গা। আর কি বলবো, অপার প্রাকৃতিক সৌন্দর্য এখানে। দিনে দুপুরে নীরব নিভৃত একটা পরিবেশ, একটা অনুভূতি কাজ করে। আমি হাঁটাহাঁটি করি, হাঁটতে আমার অনেক ভালো লাগে, কারণ ঘন বনভূমির ভিতর দিয়ে হেঁটে যাওয়ার একটা অন্যরকম অনুভূতি আছে। যারা হাঁটাহাঁটি করতে ভালোবাসে, যারা নেচার ভালোবাসে, যারা প্রকৃতি ভালোবাসে, তারা এই বিষয়টাই বুঝবে, অন্য কেউ বুঝবে না যারা মানে নেচার ওরকম একটা পছন্দ করে না। তো এগুলো হচ্ছে টমেটো গাছ। টমেটো গাছ দেখতে আমার ভীষণ ভালো লাগছিল, কারণ হচ্ছে নতুন একটা গাছ যখন লাগানো হয়, সেই গাছে যখন ফুল বা ফল ফুটে, ফল হয়, ফুল ফুটে বা ফল হয়, তখন দেখতে কিন্তু আসলেই অনেক ভালো লাগে। তো দেখতে দেখতে দিনটা ফুরিয়ে এলো, আমি একটু চা খেলাম, আবার বাসায় হচ্ছে বিস্কিট ছিল আর হচ্ছে একটা আপেল ছিল। আমার আবার অনেক ক্ষুধা লাগে আর আমি প্রচুর খাই, আমি খেতে খুব ভালোবাসি, আমার খেতে খুব ভালো লাগে। আসল কথা হচ্ছে আমি জীবনকে খুবই উপভোগ করতে চাই, উপভোগ করতে আমার ভালো লাগে। তো আর একটা কেক ছিল 2 টুকরা, সেই কেকটাও খেলাম। আর বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চাদেরকে দেখছিলাম, অনেক বাচ্চারা সাইকেল চালাচ্ছিল, অনেক বাচ্চারা দৌড়াদৌড়ি করছিল, অনেকে আবার ব্যাডমিন্টন খেলছিল। তো চারপাশে নীরব প্রকৃতি আর এই যে পরিত্যক্ত কোয়ার্টার পরিত্যক্ত এই অর্থে যে এগুলো অনেক পুরনো পুরনো বিল্ডিং। তো এই পুরনো বিল্ডিংগুলোর মধ্যে থাকার একটা অন্যরকম অনুভূতি আছে, ভৌতিক ভাব আছে। তো ভূতের সাথে বসবাস করার যে একটা অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা আসলে অন্য কেউ বুঝবে না। তো হচ্ছে আবার বিস্কিটের বাইরে থেকে এসে আবার চা খাচ্ছিলাম। মানে এখন যেহেতু শীতকালে মানে চায়ের উপরেই আছি, মানে হিমশীতল পরিবেশে 1 কাপ গরম চা নিয়ে বাইরের আবহাওয়া দেখতে, বাইরের পরিবেশ দেখতে ভীষণ ভালো লাগছে। আর সেটা যদি হয় অন্ধকার আকাশে একটা, মানে কি বলবো, অসাধারণ সুন্দর একটা চাঁদ ঘুটঘুটে অন্ধকারের মধ্যে জেগে আছে, মানে তাকিয়ে আছে, এত ভালো লাগছিল এই চাঁদটা দেখতে। চাঁদ দেখে দেখে আমি চা খাচ্ছিলাম, আবার একটু শীতও লাগছিল। শীতের মধ্যে চাঁদ দেখতে দেখতে উষ্ণতা নিতে এত ভালো লাগছিল, মানে চায়ের সাথে চাঁদ, সেই সাথে হচ্ছে শীত, মানে সব কিছু মিলে একটা অন্যরকম একটা কম্বিনেশন। তারপর হচ্ছে আমার হাজব্যান্ড অফিস থেকে আসার সময় ও এই চকলেটটা নিয়ে আসছে আমার জন্য। আমি খেলাম এই চকলেটটা, যদিও আমি এখন চিনি খাই না, মানে চিনি অ্যাভয়েড করি। এটা একটা সিরাপ, এই সিরাপটাও খেলাম, নতুন একটা অভিজ্ঞতা নিলাম। এটা আমার এর আগে খাওয়া হয়নি। এটা হচ্ছে একটা পিচ ফলের সিরাপ। তো এই ছিল আমার আজকের ব্লগ, সবাই ভালো থাকবেন।